হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে আবারও চলে এসেছি ঘরোয়া রান্নাঘরে তোমাদের সবার জন্য চিতল মাছের পাতলা ঝোল রেসিপি নিয়ে। রেস্টুরেন্ট না, একদম ঘরোয়া। যার ঝোলটা হবে হালকা, মাছটা হবে ঝুসি, যা ভাত ছাড়া ভাবাই যায় না। এই স্বাদ পেতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমেই চিতল মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ এবং সামান্য তেল দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেশন করে রেখেছি। মাছটা ভাজার জন্য কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। সাইডে আমি এখানে একটা পেস্ট রেডি করে নিচ্ছি মশলার। হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো এবং সামান্য চিনি দিয়ে ভালো করে মিক্স করে জল দিয়ে এটাকে গুলিয়ে রেখে দেবো সাইডে। এটাতে গোলাতে গোলাতে তেল গরম হয়ে আসবে। তেলটা গরম হয়ে এসেছে, এখন সামান্য লবণ দেব। মাছ ভাজার আগে লবণ দিলে মাছটা আর কড়াইতে লেগে যাবে না। আজকে আমি মাছ ভাজার জন্য সরিষার তেল ব্যবহার করছি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন, তবে চিতল মাছে সরিষার তেল দিয়ে রান্না করলে খেতে দারুণ টেস্টি হয়। এখন একে একে সমস্ত মাছগুলোকে ভেজে নিচ্ছি। সাবধানে ভাজবেন যাতে মাছগুলো ভেঙে না যায়। মাঝারি আছে মাছ ভাজবো, বারবার উল্টাবো না। এক পাশ ভালো করে লালচে রং আসলে অপর সাইড উল্টে দেব। সাবধানে উল্টাবেন যাতে মাছগুলো ভেঙে না যায়। এমনিতেও চিতল মাছ একটু নরম হয়, সেক্ষেত্রে একটু সাবধানে উল্টে নেবেন। আর মাছের পিসগুলো এখানে বড় বড় আছে, আপনারা চাইলে গাদা পেটি আলাদা করে নিতে পারেন। আজকে আমি গাদা পেটি একসঙ্গেই করে রিং পিস করে নিয়েছি। আপনাদের কি চিতল মাছ পছন্দ হলে কমেন্টে অবশ্যই জানাবেন। আবার অনেকে কাটার জন্য ভয়েই খেতে চায় না, তবে ইলিশ মাছের থেকে চিতল মাছের কাটা অনেকটাই কম হয়। কথা বলতে বলতে এদিকে মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি সাবধানে নামিয়ে নিচ্ছি। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে ওই একই মাছ ভাজার তেলে আমি এখানে জিরে ফোড়ন দিয়ে আগে থেকে কাঁচা লঙ্কা, পেঁয়াজ এবং রসুন 2 কোয়ার মতন বেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এগুলো এখন ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজ এবং কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়। ভাজতে ভাজতে একটা সময় দেখবেন তেল ভেসে উঠেছে। ঠিক সেই সময়ই আমি আগে থেকে একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এখানে পরিমাণ মতো লবণ দেব। লবণ দেওয়ার কারণে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে কষতে থাকবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে প্রথমেই যে আমি পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ কষাবো। কষাতে কষাতে একটা সময় মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে। তেল ছাড়লেই বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি কিছুটা গরম জল দিয়ে আবারও মশলাটাকে কষাতে থাকবো। যখন তেল ছাড়তে শুরু করবে ঠিক সেই সময় কিছুটা ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে আগে থেকে ভেজে রাখা চিতল মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর খুব সাবধানে মশলার সঙ্গে এপিট ওপিট করে কষাতে থাকবো। কষানোর সময় একটু সাবধানেই কষাবেন যাতে মাছের পিসগুলো ভেঙে না যায়। মশলা যত বেশি কষানো হবে মাছের টেস্টটা তত বেশি বেড়ে যাবে, সঙ্গে ঝোলটা খেতে দারুণ টেস্টি হবে। মাছগুলো কষানোর সময় মনে রাখবেন যাতে মাছের মশলাটা কড়াতে লেগে না যায়। সেজন্য কড়াটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মশলাটাকে ভালো করে কষাতে থাকবেন। এভাবে কিছুক্ষণ কষানো হয়ে গেলে ঝোলের জন্য এখন আমি জল দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম ঝোল খেতে চান সেই পরিমাণ জল দিয়ে দেবেন। অবশ্যই গরম জল দেবেন। গরম জল দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব, যাতে মাছটা ভালো করে সেদ্ধ হয় এবং মশলাগুলো মাছের ভেতর পর্যন্ত ঢুকে যায়। এভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ মাছ রান্না করলে মাছটা অনেকটাই জুসি হবে। ঢাকা খোলার পর দেখুন কত সুন্দর কালার বেরিয়ে এসেছে এবং অনেকটাই মাছ থেকে তেল বেরিয়েছে। কি দেখে অনেকটাই লোভ লাগছে না? কার কার খেতে মন চাচ্ছে কমেন্টে অবশ্যই জানান। আর খেতে হলে বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করুন।
ঝোলটা ফুটতে শুরু করলে উপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে 2 মিনিট নেড়ে ছেড়ে ঢেকে রাখবো। আবারও ঢেকে রেখে গ্যাসটা অফ করে দিচ্ছি। এটা চিতল মাছের ঝোলের ফাইনাল লুক। আজকে রান্না এখানেই কমপ্লিট। আজকের এই ভিডিওটি থেকে যদি কিছু ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি সর্বপ্রথম পেতে হলে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে সর্বপ্রথম ভিডিও আপনি দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই।